সারার হৃদয় ভেঙে কান্না আসছে। কান্না করতে করতে তার চোখ ফুলে গেছে, তাও যেন চোখের পানি বাদ সারছে না। শুভ্র এতে প্রচুর বিরক্ত। একটা মেয়ে এতটা কান্না করে কিভাবে, সামান্য কারণে? শুভ্র বিরক্তিতে চোখ কুঁচকে সারার দিকে একটা পানির বোতল এগিয়ে দিল। সারা দেখেও না দেখার মতো করে আবারও কান্না শুরু করলো। সে তো কল্পনাও করেনি এমন এক নিষ্ঠুর চরম সত্যি তার জীবনে আসবে। কিছুক্ষণ আগে শুভ্র তার মোবাইলে ধারণ করা একটা ভিডিও দেখায় সারাকে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে সারার মামা বলছে যে সে তার আসল মামা না বা রক্তের কেউ না। সারা জ্ঞান হারানোর আগেই শুভ্র দরজার পাশে এসে দাঁড়িয়েছিল। তার উদ্দেশ্য ছিল নাজমুল হুদাকে ডাকা, কিন্তু এসেই সে সামনাসামনি হয় আরেক সত্যির। নাজমুল হুদা রুম থেকে বের হতেই শুভ্রর মুখোমুখি হয়ে একটু চমকে ওঠে, কিন্তু কিছু না বলে তিনি শুভ্রকে বলেন সামনে সোফায় আসতে। মার্জিয়া বেগম সারাকে গুছিয়ে নিয়ে আসছে। শুভ্র কিছু না বলেই নাজমুল হুদার সাথে চলে আসে, কারণ তার মেয়েদের প্রতি একটা আলাদা ঘৃণা আছে। আর সে এখন তার মেয়ের জন্য চুক্তির মা নিতে এসেছে। সেহেতু তার পাস্ট জানা শুভ্রর উচিত বলে মনে হয় না। শুভ্র সোফায় গিয়ে বসতেই নাজমুল হুদা বলে ওঠে, আসলে একটা কথা বলার ছিল বাবা। শুভ্র একটু গম্ভীর স্বরে বলে ওঠে, বলেন। আসলে সারা আমার আপন বোনের মেয়ে না, বা আমি ওর কোনো মামা না। শুভ্র বাবলেশহীন ভাবে বলে, ও আসলে 11 বছর আগে সিলেটে এক মেলায় ঘুরতে গিয়েছিলাম আমি আর মার্জিয়া। সেখানেই এই মেয়েকে পাই। মেয়েটি হারিয়ে গিয়েছিল। আমরা ওর পরিবার খুঁজেছিলাম কিন্তু পাইনি। বাচ্চাটা নিজের নাম অবধি বলতে পারছিল না। 3 বছরের একটা বাচ্চা মেয়েকে তো ফেলে আসা যায় না। তাই সাথে নিয়ে এসেছিলাম, বলেই দম ছাড়লেন নাজমুল হুদা। এবার শুভ্র ভ্রু কুঁচকে গেল। শুভ্র ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, তাহলে মেয়েটা আপনার রক্তের কেউই না? না, আমি তো মনে করলাম আপনার সৎ কোনো বোনের মেয়ে, তাই আপনি ওর মামা লাগেন, তবে দূর সম্পর্কের। না বাবা, আমরা ভেবেছিলাম ওকে আমরা মেয়ের মতোই রাখবো। তবে রাস্তায় আসার পর ও আমাকে মামা বলে ডাকে। আর আমার কোনো বোন ছিল না, তাই আমিও ভাবলাম আমার কোনো বোন থাকলে হয়তো আমার বাগনা বাগনিও আমাকে মামা বলেই ডাকতো। তাহলে আপনি যে ওকে টাকার বিনিময়ে কাজ করতে পাঠাচ্ছেন? শুভ্র চোখ কুঁচকে জিজ্ঞাসা করলো নাজমুল হুদাকে। নাজমুল হুদা হতাশার নিঃশ্বাস ছেড়ে বললেন, আমরা ওকে এত বছর বড় করলেও ওর প্রতি এক ফোঁটা মায়া জন্মায়নি। দেখতে সুন্দর হওয়ায় অনেক পাত্র আসে, কিন্তু যৌতুক চায় এখনকার যুগে। আর সেখানে ওকে 20 লক্ষ টাকার বিনিময়ে নিয়ে যাচ্ছ 4 বছরের জন্য। আমারই তো লাভ। আর ও 4 বছর পর আসলে ওকে কোনো বুড়োর সাথে বিয়ে দিব, তখন আরো লাভ। নাজমুল হুদার এমন নিচু মন মানসিকতা দেখে শুভ্রর মাথার রগ ফুলে উঠল। তবুও শান্ত কণ্ঠে নাজমুল হুদাকে বলল, ওকে একেবারে নিয়ে যেতে হলে কত টাকা নিবেন নাজমুল হুদা? শুভ্রর মুখে নিজের নাম শুনে চমকে উঠল নাজমুল হুদা। তবুও বললেন, না থাক, একেবারে কি করতে দিব, যা আছে থাক, পরেরটা পরে ভাববো। শুভ্র জানে নাজমুল হুদা প্রচন্ড লোভী একজন মানুষ, তা এতক্ষণে বুঝে গেছে সে। তাই শুভ্র বুদ্ধি করে বলল, ভেবে দেখেন, 30 লাখ দিব, একেবারে নিয়ে যাই। আর সমস্যা নাই, না দিলেও এখন 4 বছরের জন্য নিয়ে যাচ্ছি, এখন আপনার ব্যাপার। শুভ্রর কথা শোনার পর লোভে চোখ চিকচিক করে উঠল নাজমুল হুদার। কোনো কিছু না ভেবেই বলে দিলেন, হ্যাঁ নিয়ে যাও, আমি বাছি। শুভ্র তাচ্ছিল্যের হাসি দিয়ে একটা স্ট্যাম্প আর একটা চেক এগিয়ে দিলেন নাজমুল হুদাকে। নাজমুল হুদা চেক হাতে নিয়ে দেখলো বড় বড় অক্ষরে 30 লক্ষ টাকা লিখা। তাই সে আর কিছু না পরেই স্ট্যাম্পে স্বাক্ষর দিল। শুভ্র রহিমকে চোখের ইশারা করে সারার রুমে চলে গেল দোপাদপ পা ফেলে। রুমের ভিতরে গিয়ে দেখলো মার্জিয়া চেয়ারে বসে বসে নখ কাটছে, আর মেঝেতে পড়ে আছে সারা। শুভ্রর রাগ তরতর করে বেড়ে গেল, তবুও কিছু না বলে সারাকে কোলে তুলে নিল।